নমস্কার বন্ধু, কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এলাম আজকে আবার একটা মাছের রেসিপি। আর আজকে থোড়ে একটা চচ্চড়ি, যেটা মাছের তেল দিয়ে করেছি, তার রেসিপি নিয়ে আজকে রেসিপি পুরো কি বলবো, একদম জমাদ্দার, জমে যাবে। পুরো এক থালা ভাত অনায়াসেই উঠে যাবে। তো চলো আজকে রেসিপিটা শেয়ার করি। দেখো, লম্বা লম্বা করে থোড় কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো সবকিছু কেটে। আর এই দেখো, এটা কালা মাছ। এটা পোনা মাছের মতন দেখতে, কিন্তু এটা কালা মাছ। এটা কিন্তু পোনা মাছ না, তোমরা আবার চারা পোনা মাছ ভেবো না। তো চারা পোনা খেতে কিন্তু দারুণ, স্বাদও খুব সুন্দর, কারণ এটা পুকুরের মাছ। তো নিয়ে এসছে আমাদের, তা সেটাকেই আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, আজকে কালা মাছগুলোকে কেটে কেটে নিয়ে এসেছিল, এই জন্য তোমাদেরকে গোটা দেখাতে পারিনি। গোটা দেখলে অবশ্যই তোমরা বুঝতে পারতে। তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে দেওয়ার পরে এবার চলো মাছগুলোকে ভেজে নিই, প্রতিদিনের যেরকম কাজ। তো অবশ্যই আমার রান্না তোমাদের যদি ভালো লাগে, যদি মনে হয়, তবে সেটা লাইক কমেন্ট করো। আর পারলে শেয়ার করে দিও, যাতে নিত্য নতুন বন্ধুদের কাছে আমার রান্না, প্লেন রান্না রেসিপি, যেটা সুস্বাদু অল্প তেলে অসাধারণ রান্না, যেটা খেলে স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, সেরকমই রান্না নিয়ে আসি আমি তোমাদের সঙ্গে। তো দেখো, অবশ্যই কম তেলে রান্না আর কম মশলা রান্না আমার রান্নাগুলো। তো দেখো, মাছগুলোকে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে কড়াইতে পেঁয়াজ দিলাম আর মাছের তেলও দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজের সঙ্গে মাছের তেলটাও যাতে ভাজা হয়ে যায়, তারপরে গোটা জিরে দিলাম আর পাঁচ ফোড়ন দিলাম। কেন বলতো, পেঁয়াজটা না ফাটে, মানে মাছের যে তেলটা ফাটে, তার জন্য পেঁয়াজের সঙ্গে দিলে মাছের তেলটা আর ফাটবে না। ভালো করে আর মাছটাও ভাজা হয়ে যাবে, তেলটা আর পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে। তারপর সরু সরু কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম। এবার এইগুলোকে কিছুক্ষণ ভাজার পর থোড়টা দেবো। থোড়টা কিন্তু হতে সময় লেগেছে, তোমরা ভেবো না যে একটুখানিতে হয়ে যায়, থোড়টা কিন্তু একটু সময় লাগে। তার জন্য কিছুক্ষণ একটু ভালো করে কষিয়ে নিয়ে থোড়টাকে আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম কেটে, তারপরে এগুলোকে ভালো করে তুলে নিলাম। তুলে এবার সেই আলুগুলোর মধ্যে দিলাম, একটু ভালো করে একটু কষে নেবে, কারণ কষলে জিনিসটা না ভালো, মানে ভালো লাগে খেতে। আর লম্বা লম্বা করে বেগুন কেটে রাখা সেইগুলোকে দিলাম। তারপরে এইগুলোকে ভালো করে নেড়ে একটু জল দিয়ে দিলাম, মানে 5 মিনিটের মধ্যে আমি নেড়েছি। হয়তো টাইম, আমি অত টাইম ইয়ে করতে বলতে পারি না, কিন্তু মোটামুটি লেগেছিল, যাতে ভালো জিনিসটা খেতে লাগে, একটু বেশি করে নাড়বে। তারপরে ওটাকে জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে টমেটো দিয়ে দিলাম। তো যাই হোক, এটা মাছের ঝাল হচ্ছে, কাঁচা টমেটো আর পেঁয়াজ দিয়েছিলাম, ওদিকে হচ্ছিল, তো তোমাদের সঙ্গে শেয়ার করবো। এদিকে মাছের ঝোলটা ফুটে উঠলো, তো দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, অবশ্য এটা হয়ে গেছে। মাছের ঝোলটা টমেটো দিয়ে করেছি। পেঁয়াজ আদা রসুন বাটা, জিরে ধনে গুঁড়ো সবকিছু দিয়ে আমি মাছের ঝালটা একটু ঝোল ঝোল করে রেখেছি। আর ওদিকে দেখো আমার এটা হয়ে গেছে, থোড়টা একদম শুকনো শুকনো বসা বসা। তো কেমন হলো, আজকে থোড়ের রেসিপিটা পুরো দেখাতে পারিনি, কিছুটা তুলেছিলাম, তাই জন্য তোমার শেয়ার করলাম। তো অবশ্যই দেখো, রান্নাটা হয়ে গেল। তো ভিডিওটা ভালো, অবশ্যই লাইক কমেন্ট করে পাশে